দেখবো সেটা হচ্ছে আমাদের জীবন থেকে যে জিনিসগুলো আমরা পরিবর্তন করতে পারি। প্রভু যিশু নিস্তার পর্বের ভোজকে প্রভুর ভোজে পরিবর্তন করেছিলেন। আমরা যেটা করতে পারি প্রথম, এটা ইংরাজিতে এরকমভাবে, সেটা হচ্ছে রিপ্লেস রিচুয়াল উইথ রিলেশনশিপ। মানে হচ্ছে আমাদের জীবনে যেটা আছে রীতিনীতির পরিবর্তে সম্পর্ক করতে হবে। রীতিনীতির পরিবর্তে সম্পর্ক, এই কথাটা মানেটা কি? সেটা হচ্ছে প্রভু ঈশ্বর যখন মিশর দেশ থেকে তাদেরকে বের করে এনেছিলেন, দশম আঘাত এটাই ছিল। সেটা কি? সেটা হচ্ছে দরজার ওপরে রক্ত লাগিয়ে রাখা। আর যেই দরজার ওপরে রক্ত থাকবে না, সেই ঘরের যে প্রথম সন্তান সে মারা যাবে। আর তারপরে ঈশ্বর বলেছিলেন কি, যে তোমরা এইটা চিরকালীন বিধি হিসাবে পালন করবে, যেটা নিয়ে আমি প্রচার করেছিলাম ইয়োবের পরিপ্রেক্ষিতে। আপনাদের মনে আছে? ইয়োব বলেছিলেন, এতদিন আমি তোমাকে কানে শুনেছিলাম, এখন তোমাকে চোখে দেখেছি। কানে শুনেছিলাম মানে, তার মানে আমার বাপ কাকারা এটা করেছিল। কি করেছিল? একটা মেষ কেটেছিল, আর আমরা একসঙ্গে ঘরে বসে যখন খাচ্ছিলাম, তখন আমার বাবা বলেছিল, জানিস আমাদের ঈশ্বর মিশর দেশ থেকে আমাদেরকে কীভাবে বের করে এনেছে। এটাকে বলা ওরাল ট্রেডিশন, মানে শোনার মাধ্যমে ঈশ্বরকে জানা। তো এতদিন কি হচ্ছিল, সেটা হচ্ছে যখন তারা নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করতো এবং পালন করতো, তারা এটাই স্মরণ করতো। কী স্মরণ করতো? যে ঈশ্বর কিভাবে আমাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছে। আর এই স্মরণটা যখন তারা করতো, দেখবেন একটা ঘটনা, যেটা হচ্ছে যেই কাজ আমরা সব সময় করি, একটা সময় আসে যে সেই কাজের গুরুত্ব আমরা হারিয়ে ফেলি। বুঝতে পারছেন? যেই কাজ আমরা সবসময় করি, একটা সময় আসে যে সেই কাজের গুরুত্ব আমরা হারিয়ে ফেলি। কীরকমভাবে? যখন ঈশ্বর প্রথম তাদেরকে বলেছিলেন যে তোমরা এই বিধিটা সবসময় পালন করবে, অর্থাৎ নিস্তার পর্ব, প্রথম 1 বছর 2 বছর 3 বছর বা 10 বছর পর্যন্ত তারা সত্যি আন্তরিকতার সঙ্গে করছিল। কিন্তু পরবর্তীকালে যেটা হলো, সেটা আন্তরিকতাটা গায়েব হয়ে গেল। তখন যেটা থাকলো সেটা কি? শুধুই রীতিনীতি। বুঝতে পারছেন কি বলতে চাইছি? আর এই জন্য যে ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে ইসরায়েল যদি পালন করতে নিস্তার পর্ব, কিন্তু হৃদয়ের কোনো সংযোগ তাদের মধ্যে ছিল না। ওই জন্য প্রথম যেটা পয়েন্ট, সেটা হচ্ছে রীতিনীতির পরিবর্তে আমাদের যেটা দরকার আছে, সেটা হচ্ছে আন্তরিকতা নিয়ে আসা। এখনও যদি আপনারা দেখেন, ইসরায়েলে যদি এখনও যদি আপনারা যান, আজকে থেকে ওদের মধ্যে যে তোড়জোড়টা, গতকাল থেকে তোড়জোড় শুরু হয়েছে, যে আজকে যে নিস্তার পর্ব পালন করবে, ওদের কাছে ওটা খুব বড় একটা অনুষ্ঠান আছে। আর এই কাজটা প্রভু যিশু 2000 বছর আগে করে দিয়েছেন। তিনি নিস্তার পর্বের বলির মেষ হয়ে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত ইসরায়েল জাতি, জিহুদি জাতি সেই রীতিতেই আটকে আছে। তারা সে সম্পর্কে এখনো আসতে পারলো না ঈশ্বরের পুত্রের সঙ্গে। শুধু বিশ্বাস করছি, কিন্তু তা সত্ত্বেও আমরা যদি আমাদের জীবনকে দেখি, একবার পর্যালোচনা করি গতকালের আগের দিন আজকের দিন, তাহলে আমরা দেখতে পারবো অধিকাংশ কাজ আমরা করি কেন করি? ওটা রীতিনীতির মধ্যে, সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। আর অনেকের মধ্যে দেখবেন এই জিনিসটা আছে যে 52টা সপ্তাহ যদি আমি রবিবার করে যদি চার্চে যেতে পারি, তাহলে বিশেষ কোনো আশীর্বাদ পেতে পারি। তার মানে আমি যে 52টা রবিবার চার্চে মণ্ডলীতে যাচ্ছি, কেন যাচ্ছি? যিশুর সঙ্গে সম্পর্কের কারণে যাচ্ছি না, আমি যাচ্ছি রীতিনীতির কারণে। আমি এই বলছি না যে আপনারা 52টা রবিবার আসবে না, আসুন অবশ্যই, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রীতিনীতির ঊর্ধ্বে খ্রিস্টের সঙ্গে সম্পর্ক, ওটা হচ্ছে আমাদের মেন জিনিস আছে। আর সেই জন্য আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আমরা কেন চার্চে যাই, তার কারণ আমরা খ্রিস্টান, সেই জন্য আমরা চার্চে যাই। আমরা কেন খেজুর পাতা মুড়িয়েছি, তার কারণ আমরা খ্রিস্টান, ওই জন্য আমরা খেজুর পাতা মুড়িয়েছি। আগামীকাল আমরা কেন যিশুকে ক্রুশে দেবো, তার কারণ আমরা খ্রিস্টান, ওই জন্য যিশুকে ক্রুশে দেবো আরেকবার। আমরা যা কিছু করি দেখবেন আমাদের পিছনে মাথার মধ্যে ওটাই চলে, যেহেতু আমি খ্রিস্টান, ওই জন্য আমি এই কাজগুলো করি। আর সবথেকে যেটা বড় কাজ, সেটা দেখবেন অনেক বিশ্বাসীদের মধ্যে এরকম ধারণা আছে, সেটা হচ্ছে মাসের মধ্যে একবার যদি প্রভুর বোঝ না নিই, কী হবে? আর ওই জন্য দেখবেন অনেক মানুষ আছে, যাই হয়ে যাক না কেন, দুনিয়া ইধার কা উধার হয়ে যায়, কিন্তু মাসের মধ্যে একবার প্রভুর বোঝ আমাকে নিতেই হবে। তার কারণ অনেকের কাছে দেখবেন প্রভুর বোঝ একটা কফ সিরাপ আছে, আমি খেলে কাশি সেরে যাবে, জ্বরটা সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই শিক্ষাটা দেখি, এইটা নিয়ে আমরা 3 বছর ধ্যান করি, যে প্রভু যিশু যে শিক্ষাটা দিয়েছিলেন, আজকে যেটা বলেছেন যে তিনি তার শরীরটাকে আমাদেরকে খাদ্য হিসেবে দিলেন, রক্তটাকে আমাদের কাছে পান পাত্র হিসেবে দিলেন, এর যে গভীর মানেটা, ওটা যদি আমরা বুঝি, এই রীতিনীতি আমরা ভুলে যাব। কিন্তু অধিকাংশ মানুষ আজকে আমরা রীতিনীতির মধ্যে আটকে আছে। আর সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন রীতিনীতির ঊর্ধ্বে গিয়ে, যে 52টা রবিবার চার্চে যাচ্ছি, চার্চে এই জন্যই যাচ্ছি না যে আমার বাপ কাকা গিয়েছিল বলে আমি যাচ্ছি। আমি কেন যাচ্ছি? তাকে আমি যিশুকে ভালোবাসি বলে যাচ্ছি। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? আর সেইটা আমাদের দরকার আছে। আর আমি যখন প্রথম প্রভুতে আসি, কোনো একটা ভাই আমাকে বলেছিলেন যে তুমি কোনোদিন খালি পায়ে গেছো ব্যান্ডেল চার্চে? ব্যাপারটা কি বুঝলাম না। বলছে খালি পায়ে যদি ব্যান্ডেল চার্চে হেঁটে হেঁটে না যাও, তাহলে তুমি খ্রিস্টান কিসের আছো? আমি তো অবাক হয়ে গেলাম। মানে যখন আমি প্রভুকে জানতাম না, তখন হেঁটে হেঁটে অনেক জায়গায় গেছি, পা ফুলিয়েছি। আর তারপরে যিশুতে আসার পর সে একই কাজ, হেঁটে হেঁটে ব্যান্ডেল চার্চে যেতে হবে। তো এই শিক্ষাগুলো এখনও পর্যন্ত খ্রিস্টান সমাজের মধ্যে আছে। কিন্তু আমরা যদি দেখি, সেটা হচ্ছে আজকের দিনে, বৃহস্পতিবার দিনে প্রভু যিশু যে কাজটা করেছিলেন, এটাই করেছিলেন। তিনি রুটি নিলেন, ভাঙলেন, আর বললেন কি, এটা আমার শরীর, যা তোমাদের জন্য দেওয়া হলো। তোমরা যতবার ইয়া ভোজন করিবে, আমার মৃত্যুর স্মরণার্থে তদ্রূপ করিবে। তারপরে তিনি পানপাত্র নিলেন আর দিলেন। তার মানে হচ্ছে এই ঘটনাটার মাধ্যমে আমরা যেটা দেখতে পারি, সেটা হচ্ছে প্রভু যিশু আমাদের সঙ্গে যে সম্পর্কটা তৈরি করতে চায়, তার গভীরতার গুরুত্ব। এই কথাটা মানেটা কি? মানে হচ্ছে এরকমভাবে, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়
যে আমাদের জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিস কি মানুষের জীবনে, বা যে কোনো সজীব সজীব কি বলো সজীব প্রাণের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি হতে পারে আপনার জীবনে, আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কি জিনিস? হ্যাঁ কি? ভেরি গুড, থ্যাংক ইউ। চকলেট আনি, আমি জানতাম না, আমি ভাবলাম উত্তরকে দিতে পারবে না, অমিতা উত্তর দিয়ে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাদ্য। তার কারণ দেখবেন যদি কাপড় নাও থাকে আমি বেঁচে থাকতে পারি, ছাদ যদি নাও থাকে আমি বেঁচে থাকতে পারি, ফোন যদি নাও থাকে আমি বেঁচে থাকতে পারি, কোনো কিছু ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, কিন্তু একটা জিনিস ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। ওই জন্য দেখবেন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর সব থেকে বেশি যেটা সম্পর্ক, যেটা ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা হচ্ছে খাদ্যের সঙ্গে। তার কারণ খাদ্য এমন একটা জিনিস আছে যেটা ছাড়া আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। তাহলে খাদ্যের সঙ্গে আমাদের যে সম্পর্কটা কতটা গভীর সম্পর্ক সেটা আমরা সবাই বুঝতে পারছি। একই রকমভাবে যিশু যখন রুটিটা দিয়েছিলেন, সম্পর্কটা হচ্ছে এই। আর সেটা ওটা যদি আমরা দেখি, যৌন লিখিত সুসমাচারের 6 অধ্যায় আমি প্রচার করেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেটা যিশু বলেছিলেন, আমি সেই জীবন খাদ্য যে স্বর্গ থেকে নেমে এসে তোমরা আমাকে খাও। আর যখন প্রভু যিশু এই কথাটা বলেছে তোমরা আমাকে খাও, অনেকে যিশুকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে যিশু আমাদেরকে কী সব শিক্ষা দিচ্ছে, যে মানুষের মাংস আমরা খাবো নাকি। কিন্তু যিশু এটা শিক্ষা দিতে চাইছিলেন, সেটা হচ্ছে আমি যদি তোমার ভেতরে না থাকে তুমি বেঁচে থাকতে পারবে না। এইটা হচ্ছে শিক্ষা। মানে এখানে তার সঙ্গে আমাদের সম্পর্ক যে গভীরতা, কতটা গভীর সেটা বোঝার জন্য তিনি এইটা দিয়েছিলেন, যে আমরা যেন তাকে খেতে পারি। আর সেইটা প্রভু যিশু আমাদেরকে খুব ভালোভাবে শিক্ষা দিয়েছেন। যৌন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়। কী লেখা আছে 15 অধ্যায় 1 পদে? কে বলতে পারবে না দেখে? সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা আমি আপনাদেরকে প্রচার করেছিলাম, তিনি বলেছেন, আমি দ্রাক্ষালতা আর শাখা দ্রাক্ষালতার সঙ্গে যদি যুক্ত না থাকে খাদ্য কোনোদিন পাবে? খাদ্য কোথার থেকে আসছে? ওই কাণ্ডটা মাটি থেকে চুষে চুষে খাদ্যটা নিচ্ছে আর শাখাকে পাঠাচ্ছে। আমরা হচ্ছি সেই শাখা। খাদ্য কোথার থেকে পাচ্ছি? কাণ্ড থেকে। কাণ্ডটাকে সে হচ্ছে ঈশ্বর। আর এটা হচ্ছে প্রভু যিশুর সঙ্গে তার আমাদের যে ঘনিষ্ঠতা, সম্পর্কে যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা সম্পর্কে বোঝানোর জন্য এইটা তিনি ব্যবহার করছেন, যে আমি দ্রাক্ষালতা তোমরা শাখা। কিন্তু আমরা যদি দেখি অধিকাংশ ক্ষেত্রে আমরা যা কিছু করি সেটা হচ্ছে রীতিনীতি অনুযায়ী করি। অন্তরের যে সম্পর্ক ওটা অনেক সময় আমরা মিস করে যাই। আর সেই জন্য আমরা যদি দেখি আমাদের যে ঈশ্বর আছেন, আমাদের প্রভু আছেন, তিনি এমন একজন ঈশ্বর আছেন যিনি সম্পর্ককে ভালোবাসেন। আর ওই জন্য আমরা একদম শুরু থেকে যদি দেখি, আদম এবং হবা তারা একসঙ্গে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতো। হঠাৎ আদম হবার মনে পড়লো যে আজকে খুব গরম, প্রভু আমরা একটু আইসক্রিম খেতে চাই। প্রভু হাত ধরে নিয়ে চলুন, ঠিক আছে চলো আজকে আমরা যাচ্ছি আইসক্রিম খেতে। কী আইসক্রিম খেতে চাও? এইরকম সম্পর্ক ছিল আদম হবার সঙ্গে ঈশ্বরের। আর ঈশ্বর ওই সম্পর্ক আপনার এবং আমার মধ্যে চান। আর সেই জন্য নতুন নিয়মে প্রভু যিশু আমাদেরকে বলেছেন যে আমি তোমাদেরকে দাস বলি না। যৌন লিখিত সুসমাচার 15 অধ্যায় 15 পদে লেখা আছে, আমি তোমাদেরকে দাস বলি না, কিন্তু আমি তোমাদেরকে কি বলছি? বন্ধু বলছি। তার কারণটা কি? তার কারণ আমার মনের যা কিছু কথা আমি তোমাকে বলি, এই উদ্দেশ্যে তুমিও তোমার মনের কথা আমাকে বলো। কিন্তু আমাদের কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা যা কিছু করছি, খেজুর পাতা মোড়াচ্ছি বা আগামীকাল আমরা গুড ফ্রাইডে পালন করব, ওটা আমরা কি আন্তরিকতার সঙ্গে করছি কি রীতিনীতির সঙ্গে করছি? যদি রীতিনীতির সঙ্গে করি তাহলে আমাদের এরকমই ঘটবে যেটা লেখা আছে 1 করিন্থীয় 13 অধ্যায়, যে দরিদ্রতাকে খাওয়ানোর জন্য আমি নিজের বডিটাকেও দিয়ে দিলাম, শরীরটাকে দিতাম, কিন্তু যদি প্রেম না থাকে কোনো লাভ নেই। একই রকমভাবে যদি খ্রিস্টের সঙ্গে আমার সম্পর্ক যদি না থাকে, অথচ আমি 52টা রবিবার চার্চে আসি, কোনো লাভ নেই। বরঞ্চ আপনি একটা রবিবার তো চার্চে আসতে পারছেন না আপনার কোনো দুর্বলতার কারণে, কিন্তু খ্রিস্টের সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক আছে, ওটাই যথেষ্ট আপনাকে অনন্ত জীবন পাওয়ার জন্য। আর সেই জন্য প্রথম যেটা আমাদেরকে রিপ্লেস করার দরকার আছে সেটা হচ্ছে রীতিনীতির ঊর্ধ্বে গিয়ে, রীতিনীতির বাইরে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে খ্রিস্টের সঙ্গে সম্পর্কটাকে যেন আমরা ঠিক রাখি, কেন ওটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, প্রথম যে বিষয়টা সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা যেটা পরিবর্তন করতে পারি, সেই পরিবর্তনটা এটা যে রীতিনীতির পরিবর্তে আমরা যেন সম্পর্ককে আমরা প্রাধান্য দিই। দ্বিতীয় যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই দাসত্বের পরিবর্তে স্বাধীনতা। দাসত্বের পরিবর্তে স্বাধীনতা, এই কথাটা মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে আজকে যিশু যে পর্বের ভোজটা পালন করছে, পর্বটা কি? নিস্তার পর্বের ভোজ। নিস্তার পর্বটা মানেটা কি? সেটা হচ্ছে 400 বছর ধরে যখন ইসরায়েল জাতি বন্দি দশায় ছিলেন, সেখান থেকে ঈশ্বর তাদেরকে বের করে এনেছিলেন। তার মানে তারা যে বন্দি দশার মধ্যে ছিলেন, ওই বন্দি দশাটা ছিল শারীরিক বন্দি দশা। মন দিয়ে শুনবেন, ওই বন্দি দশাটা ছিল শারীরিক বন্দি দশা। ইসরায়েল জাতিকে বা জিহুদীদেরকে 400 বছর ধরে অত্যাচার করা হতো। আর তাদেরকে কী অত্যাচার করা হতো? তাদেরকে দিয়ে ইট বানানো হতো, জানেন তো? ইট বানানো হতো, আর ওই ইট দিয়ে যে অট্টালিকা তৈরি করা হতো, অট্টালিকা তারা থাকতে পারতো না। তারা কারা থাকতো? তারা হচ্ছে মিশরের লোকরা থাকতো। অথচ তাদেরকে 400 বছর ধরে অত্যাচার করা হয়েছিল। আর তারা ওই অত্যাচারে তারা প্রভুর কাছে কেঁদেছিলেন। যখন কেঁদেছিলেন তখন ঈশ্বর তাদেরকে সেখান থেকে বের করে এনেছিলেন। যখন বের করে এনেছিলেন, ওইটা ছিল তাদের কাছে নিস্তার পর্ব, মানে দাসত্ব থেকে আজকে আমি
স্বাধীন হয়েছি। আজকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দাসত্বের পরিবর্তে স্বাধীনতা। কিন্তু আমাদের কাছে প্রশ্ন, আমরা তো স্বাধীন হয়ে গেছি, ঈশ্বর আমাদেরকে স্বাধীন করেছে সে অনেক বছর আগে মসির মাধ্যমে, আর আমরা আমাদের দেশেও আমরা 1947 সালে স্বাধীন হয়ে গেছি। আর সেই জন্য বাইবেলে লেখা আছে একটা পদ, গালাতীয় তার 5 অধ্যায় 1 পদে লেখা আছে। আমি সময় বাঁচানোর জন্য আপনাদেরকে পড়তে বলছি না, কেন 20 মিনিট অলরেডি হয়ে গেছে। তো গালাতীয় 5 অধ্যায় 1 পদে এরকমভাবে লেখা আছে স্বাধীনতার নিমিত্ত খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। বাড়িতে পড়ে নেবেন, স্বাধীনতার নিমিত্ত খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। চলতি ভাষায় বলি, স্বাধীনতা উপভোগ করার জন্য যিশু আমাদেরকে স্বাধীন করেছেন। তার মনে হচ্ছে যিশু আমাকে আপনাকে স্বাধীন করতে পারেন, তিনি করেছেন। কিন্তু আমাদের কাছে প্রশ্ন, আমি কি স্বাধীন হয়েছি? মন দিয়ে শুনবেন, যিশু স্বাধীন করে দিয়েছে আজ থেকে 2000 বছর আগে, তিনি স্বাধীন করে দিয়েছেন। কিন্তু তিনি স্বাধীন করে দেওয়া মানে এই না যে আমি স্বাধীন হয়েছি। এই মানেটাকে আমরা সেটা বলবো। সেটা হচ্ছে, প্রথমে আমরা যদি দেখি যাত্রা পুস্তক 12 অধ্যায়, সেখানে হচ্ছে তাদের যে বন্দিদশাটা ছিল সেটা হচ্ছে শারীরিক বন্দিদশা। কিন্তু আজকে আমরা বিশ্বাসীরা, অধিকাংশ বিশ্বাসীর আজকে যে বন্দিদশাটা আছে ওটা হচ্ছে আত্মিক বন্দিত্ব। আর আত্মিক বন্দিত্বের ভয়াবহতার কী আছে, আপনি যদি শারীরিকভাবে আপনাকে জেলে ঢোকানো হয় ওটা চোখে দেখা যাচ্ছে, কিন্তু আত্মিকভাবে যদি আপনাকে জেলে ঢোকানো হয় চোখে দেখা যাবে? আপনারা কেউ বুঝতে পারবেন যে পাদ্রীবাবু আত্মিকভাবে বন্দি আছে কি বন্দি নেই? ওটা একজন জানতে পারে। কে জানতে পারে? ঈশ্বর জানে। আর আমিও তো জানি, আমি তো টের পাই মাঝে মাঝে, কিন্তু আমি বিবেকের কথা সাড়া দিই না। আর ওই জন্য আত্মিক বন্দিত্ব শারীরিক বন্দিত্ব থেকে বেশি ভয়ানক। কারণ কি, শারীরিক বন্দিত্ব চোখে দেখা যায়, আত্মিক বন্দিত্ব চোখে দেখা যায় না। আজকে অধিকাংশ বিশ্বাসী তারা আত্মিকভাবে বন্দিত্বের কারণে আছে। ওই জন্য বাইবেলের লেখা আছে, খুব সুন্দরভাবে প্রভু যীশু বলেছেন যে জগতে জ্যোতি আসিয়া আছে, কিন্তু জগৎ জ্যোতি থেকে অন্ধকারকে অধিক ভালোবাসিল। তার কারণটা কি? তার কারণ তাহাদের কর্ম সকল মন্দ ছিল। তার মানে যিশু আপনাকে আমাকে স্বাধীন করেছে স্বাধীনতার নিমিত্ত। তার মানে এই না যে আমরা স্বাধীন হয়েছি। এটা গল্প বলি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। যেটা হচ্ছে, একটা লোক ছিল, আমি ওটা সাধারণত বড়দিনের সময় গল্পটা বলি। একটা লোক ছিল, আর তারপরে সে দেখলো একটা খাঁচার মধ্যে অনেকগুলো পাখি আছে, আর পাখিগুলোকে দেখে তার খুব ভালো লাগলো। আর যখন সে দেখলো পাখিগুলোকে, আর তার মনে হলো যে পাখিগুলোকে আমি কিনবো আর কিনে আকাশে ওড়াবো। তারপর পাখির মালিকের সঙ্গে কথা বলতে গেল, পাখির মালিককে বলে পাখিগুলোর দাম কত? বলছে কেন? বলছে আমি পাখিগুলোকে আকাশে ওড়াতে চাই। তাকে এত সুন্দর রং বেরঙের পাখি খাঁচার মধ্যে মানাচ্ছে না, আমি চাই এরা আকাশে উড়ুক, তাহলে আকাশটা কত সুন্দর দেখতে লাগবে। আর তারপরে পাখির মালিক অনেক দাম বলেছে, আর এত দাম বলেছে যে এই লোকটার কাছে অত পয়সা নেই। তখন এই লোকটার যা কিছু ছিল, ঘর বাড়ি ছিল, সকল কিছু বিক্রি করে দিয়েছে। আমি সংক্ষেপে বলছি, এটা অনেক বড় গল্প, শর্টে বলছি। তো তখন যা কিছু ছিল, ঘর বাড়ি সকল কিছু বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে ওই টাকাটা নিয়ে পাখির মালিককে দিয়ে পুরো খাঁচাটাকে কিনে নিয়েছে। আর খাঁচাটা হচ্ছে অনেক বড়, আপনারা যদি চিড়িয়াখানা যান ওই রকম খাঁচা। তো অত বড় খাঁচাটাকে কিনে নিয়েছে। কেন কিনেছে? ওর উদ্দেশ্য হচ্ছে পাখিগুলোকে আকাশে মোড়াবে। তারপরে চাবিটা নিয়েছে, আর চাবিটা নিয়ে তার যা কিছু সম্পত্তি সকল টাকা নিয়ে পাখির মালিককে দিয়ে দিয়েছে। আর তার পরিবর্তে চাবিটা পেয়েছে। চাবিটা পেয়ে খুব আনন্দ সহকারে গেছে খাঁচাটাকে খোলার জন্য। কেন খুলছে? যেন পাখিগুলো আবার আকাশে মোড়ে, আর আকাশটা কত সুন্দর হয়ে যাবে না, সব রঙিন হয়ে যাবে। আর তারপরে গিয়ে পাখির খাঁচাটা খুলেছে। যখন খুলেছে, কোনো পাখির খাঁচা থেকে বেরোচ্ছে না। তার কারণটা কি? তার কারণ খাঁচার মধ্যে থাকতে থাকতে ওদের বন্দির জীবনটাই ভালো লাগছে, কেউ একজনও খাঁচা থেকে বেরোলো না। এখানে সেই কথাটাই লেখা আছে, খ্রিস্ট স্বাধীনতার নিমিত্ত 2000 বছর আমাদেরকে স্বাধীন করেছেন। কিন্তু আমরা কি স্বাধীনতা চাইছি? অধিকাংশ ক্ষেত্রে আমরা স্বাধীনতা চাই না। তার কারণ পাপের জীবনটাই আমাদের অনেক ক্ষেত্রে ভালো লাগে। আর তার থেকেও যেটা বড় আমাদের মধ্যে পরাধীনতা আছে, সেটাকে আমি বলি আত্মিক পরাধীনতা, শয়তানের সব থেকে বড় চক্রান্ত। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। কিছুদিন আগে কোনো একজন আমাকে ফোন করলেন, আর তার ফোন করে আমাকে বলছেন, পাদ্রীবাবু আমাদের ঘরে এরকম একটা ঘটনা ঘটেছিল। কী ঘটনা ঘটেছিল? সেটা তাদের বাড়িতে কোনো একজনকে মন্দ আত্মা পেয়েছিল। আর যখন মন্দ আত্মা পেয়েছে, তারপরে তারা বাড়িতে সবাই মিলে প্রার্থনা করছিল, প্রায় 12:30 অবধি প্রার্থনা করেছে। আর যখন প্রার্থনা করেছে, প্রার্থনার থেকে আরেকটা জিনিসটা ওরা করছিল, সেই জিনিসটা খুব কার্যকারী হয়েছে। এই ভূতটা তাদের এই প্রিয়জনকে ছেড়ে পালিয়ে যেতে। সেটা কী করছিল? তারা করছিল কি, কপালে বারবার ক্রুশ আঁকছিল। বুঝতে পারছেন? কপালে যদি বারবার ক্রুশ আঁকছিল, ওইটা ভূত সহ্য করতে পারেনি, মানে মন্দ আত্মা সহ্য করতে পারেনি। আর সেই জন্য যেহেতু বারবার ক্রস আঁকছে, সেই জন্য মন্দ আত্মা সেই ব্যক্তিকে ছেড়ে চলে গেছে। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা, বা আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এগুলো আমরা শিখলাম কোথার থেকে? যে কপালে ক্রস যদি আঁকি তাহলে ভূত আমাদের থেকে পালিয়ে যাবে। যদি সেটাই হতো তাহলে অনেকগুলো কাজ করতে পারতেন। কোনো একদিন পিতর এবং জোন তারা ধর্মধামে যাচ্ছিল, আর তারপর তাদের কাছে একজন ভিক্ষা চাইলো, আর তারপরে পিতর এবং জোন তাদের কাছে গেলেন, আর তারপর সে খঞ্জকে কী করলেন? কপালের মধ্যে একটা ক্রুশ এঁকে দিলেন। আর কি বললেন? আমাদের কাছে সোনা বা রূপো কিছু নেই, কিন্তু তোমার কপালে একটা ক্রুশ এঁকে দিচ্ছি। আর তারপর সে সুস্থ হয়ে গেল। বাইবেলে লেখা আছে এরকম। কী লেখা আছে? স্বর্ণ বা রৌপ্য আমাদের কাছে কিছু নেই, কিন্তু যেটা আছে, কি আছে?
নাসরতীয় যিশুর নামে তোমাকে বলছে উঠে দাঁড়াও। আজকে দেখুন আমাদের খ্রিস্টান সমাজে অনেক কিছু আছে আমরা নিজে নিজে তৈরি করেছি, বন্দিত্বের মধ্যে আমরা মানে বলি না ফাঁসি কাটে মাথা ঢুকিয়ে দিয়েছি, আমরা নিজের নিয়ম তৈরি করেছি, তার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছি। কপালের মধ্যে ক্রুশ করা, বালিশের মধ্যে বাইবেল রাখা, বাইবেল আমরা পড়বো না কিন্তু বালিশের তলায় যদি থাকে তাহলে আমরা আশীর্বাদ পেয়ে যাবো। এগুলো আমরা শিখেছি কোথার থেকে? আর এটাই হচ্ছে একটা আলাদা খ্রিস্টানিটি, মানে বাইবেলের শিক্ষা একরকম কিন্তু আমরা আমাদের মন গড়া একটা খ্রিস্টান সমাজকে তৈরি করে নিয়েছি। আর সেই জন্য আমাদের যে বন্দির দশাটা আছে সেটা হচ্ছে এই আত্মিকভাবে আমরা বন্দি আছি, যেরকমভাবে প্রভু শিখিয়েছেন সেরকমভাবে আমরা পালন করছি না। আর এই বন্দি দশা নিয়ে আমি অন্য কোনো সময় প্রচার করবো, আজকে আমার সময় হয়ে গেছে। আর একটা পয়েন্ট বলে আমরা শেষ করবো। সুতরাং দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এই যে দাসত্বের পরিবর্তে আমরা যেন স্বাধীনতা নিয়ে আসি আমাদের জীবনে। আর 3 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে এই বাহ্যিক চিহ্নের পরিবর্তে আভ্যন্তরীণ পরিবর্তন। বাহ্যিক চিহ্নের পরিবর্তে আভ্যন্তরীণ পরিবর্তন, এই কথাটা মানেটা কি? এটা লেখা আছে যাত্রা পুস্তক 12 অধ্যায় 7 পদ। যদি কেউ পান আমার আগে পড়বেন, যাত্রা পুস্তক 12 অধ্যায় 7 পদ। এই পদটা পড়ার দরকার আছে, তার কারণ এটাই হচ্ছে মেন বিষয় আছে। যাত্রা পুস্তক 12:7 পেয়েছেন কেউ? হ্যাঁ, হ্যাঁ, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ছোট্ট কথা, ওখানে যেটা লেখা আছে এটা বুঝতে হলে আপনাকে ইতিহাস জানতে হবে। সেটা হচ্ছে ঈশ্বর যখন দশম আঘাত এনেছিলেন তখন বলেছিলেন কি, প্রত্যেক জিহুদি বাড়িতে একটা করে কি কাটবে, মেষ বলি দেবে, আর মেষের রক্তটা কি করবে, দরজার দুদিকে আর ওপরে কপালিতে, মানে 3 দিকে ওই রক্তটা থাকবে। ওটা ছিল বাহ্যিক চিহ্ন। কেনটা কি? কারণটা ঈশ্বর বলেছিলেন আমি যখন আসবো ধ্বংস করার জন্য, যেই সব দরজার মধ্যে রক্তের চিহ্ন দেখতে পারবো সেই সব ঘরের লোককে আমি ক্ষতি করব না, কিন্তু যেই দরজার উপরে ওই চিহ্নটা থাকবে না সেই ঘরের প্রথমজাত সন্তান মারা যাবে। আর আমরা জানি সেদিনকে কী হয়েছিল, প্রত্যেক অজিহুদি বাড়িতে তাদের প্রথমজাত সন্তান মারা গিয়েছিল, কিন্তু যেই সব বাড়িতে রক্ত ছিল সেই সব বাড়িতে কেউ মারা যায়নি। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে যেই সব ঘরের মধ্যে রক্ত ছিল এবং সেই ঘরের মধ্যে যারা বসেছিলেন তারা সবাই কি ঈশ্বরে বিশ্বাস করালো? মন দিয়ে শুনবেন, যাদের ঘরে ওই ছাপটা লাগানো ছিল এবং ওই ঘরের ভেতরে যারা ছিল, আমরা জানি ইসরায়েল জাতি হচ্ছে শক্তগ্রীব জাতি, ওরা খুব সহজে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হয় না, তারা বাইরে ছোপটা লাগিয়ে রেখেছে, কিন্তু তার মানে এই না যে ভেতরে যারা আছে তারা সবাই ভালো লোক আছে। মন দিয়ে শুনে আমি কি বলছি, সেদিনকে ঈশ্বর কি বলেছিলেন, যেই সব দরজার ওপরে রক্তের ছোপ থাকবে সেই সব ঘরে আমি কোনো ক্ষতি করব না। তার মানে ভেতরে যারা বসে আছে তারা ভালো মানুষ আছে কি খারাপ মানুষ আছে ঈশ্বর সেদিনকে দেখেননি। ঈশ্বর কি দেখেছিলেন? বাহ্যিক চিহ্নটা দেখেছিলেন। বাহ্যিক চিহ্ন দেখে ঈশ্বর তাদেরকে নিষ্কৃতি দিয়েছিলেন, মানে নিস্তার করেছিলেন। ভেতরে তাদের হৃদয়ের মধ্যে কি চলছে ওটা দেখার দরকার ছিল না। ওটা ছিল যাত্রা পুস্তক 12 অধ্যায়। কিন্তু ওটা যখন নতুন নিয়মে আসছে, নতুন নিয়মে যখন আসছে সেটা পুরো অন্য ঘটনা ঘটছে। সেটা কি করছে আমরা দেখি, 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ একটা কথা লেখা আছে। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ, কোনো একদিন পড়বেন কি লেখা আছে, আমি পড়ছি আপনারা শুনবেন। 5 অধ্যায় 17 পদ 2 করিন্থীয় লেখা আছে, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। মন দিয়ে শুনবেন, পুরাতন নিয়মে ঈশ্বর কি বলেছিলেন? দরজার উপরে বাহ্যিক চিহ্ন থাকতে হবে বেঁচে থাকার জন্য। যখন নতুন নিয়মে আসছে বাহ্যিক চিহ্নের আর কোনো গুরুত্ব নেই। এখন কিসের গুরুত্ব? আভ্যন্তরীণ পরিবর্তন। ওটাই আমি বলতে চাইছি। এখন বাহ্যিক চিহ্নের পরিবর্তে আভ্যন্তরীণ পরিবর্তনের দরকার আছে। কেন? তার কারণ হচ্ছে যেই মেষের রক্ত দরজায় লাগানো হয়েছিল, আজকে কোনো মেষের রক্ত আমাদের বাইরে লাগানোর দরকার নেই। তার কারণ আমরা যে মেষের রক্ত পান করছি সেই মেষটা হচ্ছে বাপ্তিস্মদাতা জন বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপভার লইয়া যান। আপনি আমি আমরা সেই মেষের রক্ত বলবো না, রক্তের প্রতিমূর্তি আমরা পান করছি। তার মানে আমাদের যেটা দরকার বাহ্যিক কোনো চিহ্নের দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আভ্যন্তরীণ পরিবর্তন। যদি আমরা খ্রিস্টে আছি, এটা কীরকমভাবে সেটা দেখবেন। আপনারা যদি বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে যান, ওখানে দেখবেন যখন রবিবার হবে, রবিবার অধিকাংশ মানুষ তারা সাদা পোশাক পরে, জামা সাদা, প্যান্ট সাদা, বেল্ট সাধারণত সাদা থাকে না, বেল্টটা কালোই হয়, জামা সাদা, প্যান্ট সাদা, আর বাইবেলটা তারা কী করে হাতে এরকমভাবে নেয়। আর যখন হাতে নেয় এখানে দেখা যাবে পবিত্র বাইবেল লেখা আছে। তার কারণ নাকি রবিবার আমরা সবাই খ্রিস্টান হয়ে যাই, বিশ্বাসী হয়ে যায়।
দেখতে সুন্দর লাগে, কিন্তু আমরা যদি একটু অন্যভাবে ভাবি, সেটা হচ্ছে এই জীবনটাই যদি সোম থেকে শুক্রবার বা সোম থেকে শনিবার অবধি হতো তাহলে কত ভালো হতো, কিন্তু ওটা হয় না। কবে হয়? বাহ্যিক চিহ্ন দ্বারা প্রমাণ করার চেষ্টা করছি যে আমরা খ্রিস্টান আছি, আর ওটা হচ্ছে সবথেকে ভয়ানক বিষয়। আমাদেরকে দেখানোর দরকার নেই আমরা খ্রিস্টান আছি। যদি আমরা খ্রিস্টানের মধ্যে জীবনযাপন করি, যদি আমরা দ্রাক্ষালতার সঙ্গে যুক্ত থাকি, আপনার ব্যবহার দেখে মানুষ বুঝে যাবে যে আপনি খ্রিস্টান আছেন। আলাদা করে কোনো ক্রস ঝোলাতে হয় না, হাতের মধ্যে কোনো ট্যাটু আঁকতে হয় না। আর সেই জন্য 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে বাহ্যিক চিহ্নের পরিবর্তে হৃদয়টাকে যেন আমরা পরিবর্তন করি যখন আগামীকাল আমরা এই দিনটাকে পালন করতে যাচ্ছি। ওটা হচ্ছে অত্যন্ত দরকার আমাদের প্রত্যেকের জন্য। আর সেই জন্য এই পরিপ্রেক্ষিতে সবথেকে ভালো একটা উদাহরণ দেখি, সেটা কোনো একজন বলেছে, যদিও আমি ধর্মনিন্দক ছিলাম, তাড়নাকারী ছিলাম, অপমানকারী ছিলাম, কিন্তু দয়া পাইয়াছি, কেন কি না বুঝিয়া অবিশ্বাসের বশে সেই সকল কর্ম করিতাম। কে বলেছে কথাটা? সাধু পৌল বলেছে, যিনি একসময় খ্রিস্টানদেরকে অত্যাচার করতেন, আজকে সেই লোকটা খ্রিস্টের নামের জন্য অত্যাচারিত হচ্ছে। ওই পরিবর্তন যদি আপনার আমার জীবনে থাকে, পৌল কোনোদিন ক্রুশ গলায় ঝোলায়নি, হাতে ট্যাটু আঁকেনি, বড় আলকাল্লা থোপ ঝুলিয়ে ঘোরেনি, বোঝানোর জন্য যে আমার মধ্যে পরিবর্তন হচ্ছে। পৌলের জীবন দেখে মানুষ বুঝে গিয়েছিল যে এনার মধ্যে পরিবর্তন হচ্ছে। আপনার এবং আমার জীবন দেখে মানুষ বুঝে যাবে যে আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে। আলাদা করে চিহ্ন দেখানোর কোনো দরকার নেই। শেষ কথা বলে, আরেকটা পয়েন্ট আছে, আমি বলছি না কেন, আমার টাইম হয়ে গেছে। শেষ কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যখন অটোগুলো দেখবেন, অটোর পিছনে দেখবেন অনেক সময় একটা লোগো লাগানো থাকে। আমি এগুলো খুব ফলো করি। দেখবেন অটো জানেন তো 3টে চাকা থাকে, আর অটোর পিছনে বা সামনে দেখবেন একটা লোগো লাগানো থাকে, ওটাকে বলে মার্সিডিজ বেঞ্চ। আর মার্সিডিজ হচ্ছে এবার গোল মতো থাকে আর 3টে দাগ থাকে, ঘড়ির মতো 3টে দাগ থাকে। দেখবেন অটোর পিছনে কোথাও একটা লোগোটা খুঁজে পেয়েছে, লোগোটাকে অটোর পিছনে লাগিয়ে দিয়েছে। বা দেখবেন অটোর পিছনে লেখা আছে ভলভো জানেন তো, ভলভো বাস হচ্ছে দারুণ বাস, বা ভলভো গাড়িগুলো হচ্ছে অনেক দামি গাড়ি, বা যেগুলো মার্সিডিজ গাড়ি আছে অনেক দামি, মানে মার্সিডিজ গাড়িতে যদি আপনি বসেন মনে হয় আপনি প্লেনে বসে আছেন। আর সেই মার্সিডিজের যে লোগোটা আছে অটোর পিছনে চিপকে দিয়েছে। এখন আপনি ভাবুন যে অটোওয়ালা, আর এটা আমি কোনো বানানো ঘটনা বলছি না, আপনার চোখ খুলে দেখুন, দেখতে পাবেন অনেক অটোর পিছনে দেখবেন আপনি ওই মার্সিডিজে দেখবেন একটা লোগো লাগিয়ে রেখেছে, বা বিএমডাব্লিউ লোগো লাগিয়ে রেখেছে। তো যখন অটোর পিছনে বিএমডাব্লিউ বা মার্সিডিজের লোগো লাগিয়ে রেখেছে, একটা মার্সিডিজ গাড়ির দাম কত হতে পারে? একটা টোটোর দাম কত হবে? অটোর দাম কত হবে? খুব বেশি হলে 2 লাখ টাকা। তো অটোর পিছনে মার্সিডিজের লোগো, মানে মার্সিডিজের চিহ্ন লাগানো, যদি অটোর পিছনে ওটা লাগিয়ে দেয়, তাহলে কি মানুষ ভাবে ওটা মার্সিডিজ গাড়ি আছে? আমরা কি ভাববো সেটা? আমরা কী ভাববো? ওটা অটোই আছে, আর অটোওয়ালার মাথা খারাপ হয়ে গেছে যে অটোর পিছনে মার্সিডিজের চিহ্ন লাগিয়ে রেখেছে। আমাদের জীবন অনেক সময় ওই রকম, আমাদের জীবনযাত্রা অটোর মতো। খ্রিস্টান কোনো চারিত্রিক গুণাবলী আমাদের মধ্যে নেই, কিন্তু পিছনে একটা কী রেখেছি? মার্সিডিজের একটা চিহ্ন লাগিয়ে রেখেছি, ক্রুজ একটা এঁকে রেখে দিয়েছি, গলা ক্রুজ ঝুলে রেখে দিয়েছি, মানে অটোর মধ্যে মার্সিডিজের চিহ্ন। খ্রিস্ট জীবনযাপন করছি না, কিন্তু বাহ্যিক চিহ্নের দ্বারা আমি প্রমাণ করার চেষ্টা করছি যে আমি বিশ্বাসী আছে। আর সেই জন্য 3 নম্বর পয়েন্ট আছে এই, যে বাহ্যিক চিহ্নের পরিবর্তে যেটা করণীয় আছে সেটা হচ্ছে লেখা আছে, ফলত যারা খ্রিস্টে আছে তারা নূতন সৃষ্টি হইল। আর ওই জন্য পৌল আমাদেরকে বলেছেন যে পুরাতন মনুষ্যকে ত্যাগ করো এবং নতুন মনুষ্যকে পরিধান করো। আর 4 নম্বর যে পয়েন্টটা আছে ওটা অন্য কোনো সময় আমি প্রচার করব, কিন্তু যে 3টে পয়েন্ট আমরা শুনলাম, প্রথম পয়েন্টটা কি? রীতিনীতি পরিবর্তন করে সম্পর্কের দিকে ধ্যান দিই। কালকে আমরা যা কিছু করতে যাব ওটা আন্তরিকতার সঙ্গে, তার কারণ তাকে আমি ভালোবাসি বলে আমি করছি, কোনো রীতিনীতির জন্য করছি না। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এই, সেটা হচ্ছে কী বললাম দ্বিতীয় পয়েন্টটা, সেটা হচ্ছে দাসত্বের পরিবর্তে স্বাধীনতা। আর 3 নম্বরটা কি? সেটা হচ্ছে বাহ্যিক চিহ্নের পরিবর্তে আভ্যন্তরীণ পরিবর্তন। আর এই 3টে জিনিস আমরা যদি মাথায় রাখি, তাহলে আগামীকাল যে দিনটা আমরা উদযাপন করতে যাচ্ছি ওটা আমাদের জীবনে সার্থক হবে। আর তা নাহলে একই রকম ঘটবে। সেটা কি? সেটা হচ্ছে রবিবার আমরা খেজুর পাতা মারাবো, হোসান্না হোসান্না এলেন শান্তিরা, আর তারপর শুক্রবার আসবো তাকে পুষে দাও। ওটা যেন না হয়, আমরা যেন প্রকৃতভাবে প্রেমের সহকারে তার সঙ্গে সম্পর্ক রেখে যেন প্রত্যেকটা কাজ করতে পারি। 52টা রবিবার আপনারা অবশ্যই মণ্ডলীতে আসুন। এই জন্য নয় যে 52টা রবিবার আপনি মণ্ডলীতে আসলে বিশেষ আশীর্বাদ পাবেন, ওই জন্য নয়। আসবো এই জন্য আমি তাকে ভালোবাসি, ওই জন্য আমরা আসি। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গস্থ পিতা ঈশ্বর, বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার